মেরাজ থেকে আসার পথে আমাদের হাবিবকে তিনটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার, নবীজি যখন মেরাজ থেকে আসবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন 5 ওয়াক্ত নামাজ। প্রথমে দেওয়া হয়েছিল 50, মুসা কালিমুল্লাহর আহ্বানের কারণে কমাইতে কমাইতে 5 পর্যন্ত এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা বলি সেটাই ঠিক, কিন্তু আপনি যেহেতু আমার কাছে দরখাস্ত করেছেন 50 থেকে আমি 5 করে দিয়েছি, কিন্তু আমার হুকুম বলবৎ থাকবে। তোমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব তাকে দান করব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর অর্ডার ঠিক 50 ঠিক থাকবে, শুধুমাত্র সংখ্যা কমে 5 চলে এসেছে। 5 ওয়াক্ত পড়ব, 50 ওয়াক্তের সওয়াব উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ দান করবেন, বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সূরা বাকারার শেষের 2 আয়াতে কারিমা। শেষের 2 আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন মেরাজে। লক্ষ্য করে দেখুন, সূরা বাকারা হলো মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। আল্লাহর হাবিব মদিনায় যাওয়ার পূর্বে মেরাজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই 2টা আয়াত ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে অবতীর্ণ করেন নাই। এই 2টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আমার আপনার নবীকে দান করেছে। কেন দান করেছেন? প্রশ্ন যে এই 2 আয়াত আরশে আজিমে দেওয়া হলো কেন? যারা জানেন এই 2টি সূরার এই 2টি আয়াতে কারিমার অর্থ একটু তেলাওয়াত করে দেখবেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখায়া দিচ্ছেন। আল্লাহর হাবিব যেন তার উম্মতেরা যেন আল্লাহ রাব্বুল আলামিন শাহী দরবারে গুনাহ মাফের জন্য যেন দোয়া করতে পারে। এই দোয়াটার এমন গুরুত্ব, আল্লাহর হাবিব বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা নূর দান করেছেন, 2টা নূর দান করেছেন, 2টা আলো দান করেছেন। 1 নাম্বার হলো সূরা ফাতিহা, 2 নাম্বার হলো সূরা বাকারার এই শেষের 2টা আয়াত, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ দোয়া শিখায়া দিয়েছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। নবীজির প্রতি যা অবতীর্ণ হয়েছে, নবী তার উপরে ঈমান এনেছেন, ফেরেশতারাও তার প্রতি ঈমান এনেছেন। আল্লাহ তাবারক তাআলা দোয়া শিক্ষা দেন, উম্মতে মুহাম্মাদীরা দোয়া করো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। হে আল্লাহ, আমাদের সাধ্যের চাইতে অতিরিক্ত বোঝা তুমি আমাদের মাথার উপরে চাপিয়ে দিও না। আমরা দোয়া করছি এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের পরে দোয়া শিখায়া দিলেন, রব্বানা লা তুআখিযুনা ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ, কোনো কিছু যদি আমি ভুলে যাই, ভুল করে যদি কোনো গুনাহর কাজ যদি করে ফেলি, আমাকে তুমি পাকড়াও করিও না। আমরা আল্লাহর দরবারে দোয়া করছি। আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছেন, ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই আয়াতে কারিমার শেষে আমরা আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়া'ফু আন্না, আমাকে মাফ করে দাও, আমার গুনাহগুলোকে তুমি মার্জনা করে দাও, ওয়াগফির লানা, আমাকে তুমি ক্ষমা করে দাও, ওয়ারহামনা, তোমার যত রহমত রয়েছে সব রহমতের ভিতরে আমাকে অন্তর্ভুক্ত করে নাও। আমরা দোয়া করছি। আল্লাহ এই দোয়াগুলো নবীকে শেখানোর জন্য উম্মতে মুহাম্মাদী যেন এই ভাষায় আল্লাহর কাছে যেন দোয়া করতে পারে,
এই দোয়াটার এত গুরুত্ব, যেই দোয়াটা নবীকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিমে ডাক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ আপনি আমার অভিভাবক, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এই পৃথিবীতে তুমি আমাকে কাফিরদের বিরুদ্ধে সাহায্য করো, কাফিরদের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। আলহামদুলিল্লাহ। বুঝাতে চাচ্ছিলাম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে তিনটি জিনিস দান করেছেন। নাম্বার 1 হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো সূরা বাকারার শেষের 2 আয়াতে কারিমা, 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে অঙ্গীকার করেছেন, রাসূলের কাছে ওয়াদা করেছেন, আপনার কোন উম্মত যদি আমার সঙ্গে শিরক না করে, অংশীদার কাউকে যদি স্থাপন না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাবারক তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দিব। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর দিদার কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ কামনা করে, আল্লাহ পাক বলেন সে যেন 2টা কাজ করে, নেক আমল যেন সে বেশি বেশি করে করে, আর আমার ইবাদতের ভিতরে কাউকে যেন অংশীদার না করে। ইবাদতের ভিতরে অংশীদার হয়, নামাজ পড়ছি মানুষ দেখানোর জন্য, দান করছি মানুষ দেখানোর জন্য, সদকা করছি মানুষ দেখানোর জন্য, এগুলো হলো ইবাদতের ভিতরে আল্লাহর সঙ্গে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার কোন উম্মত যদি এই শিরকের কাজ থেকে বিরত থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম তাকে আমি maaf করে দিব।